নমস্কার বন্ধুগণ, বিগত প্রায় এক মাস হতে চলেছে ছাত্র আন্দোলন, ছাত্র কি গুঞ্জ কারা করছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা। সেখানে আমরা এমন একটা হতভাগা দেশে বসবাস করি যে ছাত্ররা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো সেই ছাত্রদের ওই আন্দোলনে প্রধানমন্ত্রীজির কি একদিনও একটা ঘন্টা সময় হলো না? নাকি সেই স্বচ্ছ ভাবমূর্তি বা মানসিকতা নেই যে ছাত্রদের দাবিটা কি? কেন আজ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দিল্লির যন্তর মন্ত্রে না খেয়ে রোদে জলে বৃষ্টিতে ভিজে পুড়ে তারা কিভাবে আন্দোলন করে যাচ্ছে? তিনি তো প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেদিন শপথ গ্রহণ করেছিলেন। তিনি জনগণের সেবায়, ভারতবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করলেন। তো কিভাবে, যেখানে ছাত্রদের কথাই তিনি শুনতে চান না? এর আগেও আমরা দেখেছি মণিপুর হয়েছে বা বিভিন্ন সেন্সিটিভ ইস্যু ভারতবর্ষের বুকে একটার পর একটা হয়ে চলেছে, কিন্তু আমরা ভারতবর্ষের 56 ইঞ্চ প্রধানমন্ত্রীকে একটি শব্দ বা একটি হতাশাপূর্ণ কথাও বা দুঃখের সঙ্গে কোনো বার্তাও কেন তিনি ভারতবাসীর উদ্দেশ্যে দিলেন না? কেন তিনি মিডিয়াতে কোনো রকম কাভারেজ করছেন না? কেন? তাহলে এটাই কি এসে কোথাও দাঁড়াচ্ছে না? আপামর ভারতবাসীর কাছে আমার প্রশ্ন, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের ভয়েস হোক বা তাদের দাবিটা হোক 144 কোটি ভারতবাসী, কারণ তারা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দর্পক প্রধানমন্ত্রী, 56 ইঞ্চের প্রধানমন্ত্রী একবারও তাদের কাছে গিয়ে কথা বলেননি। বরং সেই নিরীহ অবস্থান এবং শান্তিপূর্ণ অবস্থানে গিয়ে পুলিশ লেলিয়ে দিয়ে দিল্লি পুলিশকে তাদের হাতিয়ার করে, তাদের হাতের পুতুল করে, মানে দিল্লি পুলিশও একটি বিশেষ রাজনৈতিক দল এবং তার প্রধানমন্ত্রীর হাতে বসে বসে তামাক খেতে খেতে আন্দোলনরত, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর যে নির্মম এবং যে ন্যাক্কারজনকভাবে তাদের উপর যে নির্যাতন করে চলেছে, এর বিরুদ্ধে এটা শুধু ছাত্রছাত্রীদের আন্দোলন নয়, এটা গোটা ভারতবর্ষের মান সম্মান এবং ভবিষ্যতের এবং বেঁচে থাকার আন্দোলন। তাই আপামর ভারতবাসীর কাছে করজোড়ে আবেদন, আপনারা সকলে এই আন্দোলনকে সমর্থন করুন, ছাত্রছাত্রীদের পাশে এগিয়ে আসুন। আর দিল্লি পুলিশ যেভাবে মহিলাদের উপর, এরা বলছে, একটা টাইম আমরা শুনেছি কেন্দ্র সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বলতেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আজ দেখছি সেই বেটিদেরকে বাঁচিয়ে রাখার কোনো তাগিদ তাদের নেই, শিক্ষা দেবার কোনো সাহস বা মানসিকতা এই কেন্দ্র সরকারের নেই বলেই তো আজকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর, নিরীহ ছাত্রছাত্রীদের উপর এইভাবে নির্মমভাবে পুলিশ লেলিয়ে দিয়ে মেয়েদের, ছেলে পুলিশরা গিয়ে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে। ইভেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে যখন দেখলেন প্রধানমন্ত্রীর তো সাহস নেই, সময় নেই, হিম্মত নেই বা সেই মানসিকতা নেই, তখন রাহুল গান্ধী একজন বিরোধী দলনেতা, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, সংবিধানের অধিকার বলে তিনি যখন যান, তাকে পর্যন্ত নির্মমভাবে মারা হয়, তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়, তাকে রাস্তায় ঘষতে ঘষতে প্রিজন ভ্যান অবধি নিয়ে যাওয়া হয়। প্রিয়াঙ্কা গান্ধীজি তিনি একটাই বলেছিলেন, স্টুডেন্ট তো আমাদের বাচ্চা, সকলের বাচ্চা, কেন তাদের উপর এভাবে অত্যাচার করা হচ্ছে? সেই অপরাধে তাকেও টেনে হিঁচড়ে, তার জামা ওড়না টেনে হিঁচড়ে তাকেও প্রিজন ভ্যানে তোলা হলো। তাই আসুন আমরা এর বিরুদ্ধে সকলে মিলে প্রতিবাদকে আরও সংগঠিত করি। এই সরকারের এই নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন। কোনো সরকারের বিরুদ্ধে তো কেউ আন্দোলন করছে না বা করবেও না, যা কোনো দিন করেনি। এটা বিজেপি ছাড়া আর কারো কোনো দলের কালচার নয়।
বিশেষ করে আমরা জাতীয় কংগ্রেস, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের হয়ে কথা বলার জন্য আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। কৃষকের দুঃখ বেদনার কথা কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আজ ঠিক সেইভাবেই ছাত্রছাত্রীদের পাশেও রাহুল গান্ধী এসেছিলেন তাদের সমস্যাগুলো শুনে। যদি কোনোভাবে প্রধানমন্ত্রীর সাথে বা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করা যায়, কিন্তু এই সরকার তাদের সেই সুযোগ দেননি। তাই আবার বলছি, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, স্বপ্ন, তাদের পরিবারের স্বপ্ন, তাদের পরিবার অসহায়, তাদের পাশে দাঁড়াতে আপনারা সকলে আওয়াজ ওঠান। সংঘবদ্ধভাবে সংগঠিত হয়ে মিলিত কণ্ঠে এই আওয়াজ দিল্লির যন্তর মন্তর শুধু নয়, এই আওয়াজ সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কান পর্যন্ত পৌঁছে দিন। তাই এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সকলে এই আন্দোলনের সমর্থনে, ছাত্রছাত্রীদের সমর্থনে এই আন্দোলনকে আরও মজবুত করে গড়ে তুলুন দেশের ভবিষ্যতের জন্য। কারণ আজকের ছাত্রছাত্রী আগামী ভবিষ্যৎ, আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, তাদের পাশে তো আমাদেরই দাঁড়াতে হবে। তাই আসুন, শুধু জাতীয় কংগ্রেস তো নয়, আজকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন বিভিন্ন শিল্পী থেকে শুরু করে, বলিউডের অভিনেতা থেকে শুরু করে, অভিনেত্রী থেকে শুরু করে সকলে তাদের প্রতিবাদের ভাষা ছুড়ে দিয়েছে। আপামর ভারতবাসী এবং জনগণের কাছেও অনুরোধ, আপনারা সকলে এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। কারণ অধিকার কেউ পাইয়ে দেয় না, অধিকার সবসময় আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নিতে হয়। সময় এসেছে বন্ধু, আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের এই অধিকারকে ছিনিয়ে নিতে হবে আমাদের মতন সাধারণ জনগণকে। জয় হিন্দ, বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।